রাত 10টার সময় গরিবের চিকেন চাপ রান্না করেছি আমি বাসায়। কালকে বিকেলবেলা অনেকগুলো মুরগি নিয়ে আসা হয়েছিল। তো এই মুরগিগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখতে রাখতে প্রায় রাত 9টা বেজে যায়। তো এখানে হচ্ছে যে মুরগিগুলো এনেছিল সেগুলো হচ্ছে আগে গরম পানি দিয়ে উপরে যে পাখনাগুলো ছিল সেগুলো বেছে নিয়েছি। তারপর ঘরে নিয়ে এসে খুব ভালো করে দুজনে মিলে বেছে এখন হচ্ছে মুরগির চামড়া, হাত, পা এগুলো সব কিছু আলাদা করে রেখেছি। আর হচ্ছে পিসগুলো কেটে কেটে রাখছিল। এর মাঝখান থেকে আমি 2টা বুকের মাংস নিয়েছি গরিবের চিকেন চাপ রান্না করার জন্য। তখন প্রায় রাত 9:30 বাজে। বাহির থেকে নান রুটি কিনে নিয়ে আসবো আর বাসায় হচ্ছে চাপ রান্না করছিলাম। এগুলো দিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করব সবাই। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর হলুদ, মরিচ, লবণ দিয়ে মাখিয়ে এখন হচ্ছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর সাথে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন মাংসগুলো ভাজা হয়ে গেলে সেই মাংসগুলো আমি এক এক করে সবগুলো উঠিয়ে নিয়েছি। তারপর যে পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। কিছুটা সময় নিয়ে পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিয়েছি। তারপর এক এক করে আমি সব মশলা দিয়েছি, সাথে ম্যাগি মশলা দিয়েছি টমেটো সস। আর মাংসের মধ্যে যে আদা রসুন মশলা বাটা দেই সেগুলোই দিয়েছি, শুধু গরম মশলাটা আমি এটার মধ্যে দেইনি। তো তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে আমি কিছু টমেটো সস দিয়েছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর সবাই বলছিল যে খেতে অনেক মজা হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছিল। তো লাস্টে সবার অনেক ঝাল লেগেছিল। তো এখন হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমার ভাই গিয়েছিল নান রুটি নিয়ে আসতে, তো হচ্ছে আস্তে আস্তে আমার রান্না হয়ে গিয়েছে। আর ওর নান রুটি নিয়ে আসে এখন হচ্ছে আমি একটা বেলার মধ্যে বেড়ে নিচ্ছিলাম। তো আমার ভাই আবার এখান থেকে টেস্ট করে দেখছিল যে কেমন হয়েছে। আমার ভাই আবার নান রুটির সাথে মেয়োনিজও নিয়ে এসেছিল। মেয়োনিজ ছাড়া কিন্তু নান রুটির সাথে চাপ দিয়ে খেতে ভালো লাগবে না। তো আমাকে বলেছিল বাসায় বানাতে, তো আমার সময় ছিল না হাতে, তার জন্য বানাতে পারিনি। তার জন্য ওকে বলেছিলাম যে কিনে নিয়ে আয়। তো এখন হচ্ছে আমি সব কিছু এক এক করে বেলার মধ্যে বেড়ে নিয়েছি। তারপর হচ্ছে আমরা সবাই খাবো। এর আগে যখন বাহির থেকে চাপ কিনে নিয়ে এসে খেয়েছিলাম ওইটা একদমই ভালো লাগেনি আমাদের, তার জন্য এবার আর বাহির থেকে চাপ কিনে নিয়ে আসিনি, বাসায় বানিয়ে ফেলেছি। এটাকে বলে গরিবের চিকেন চাপ। কেমন হয়েছে আমার চিকেন চাপ রান্নাটা অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটু ঝালটা বেশি হয়ে গিয়েছে, কিন্তু এমনিতে খেতে অনেক মজা হয়েছিল, আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো রাত্রে হচ্ছে আমরা সবাই একসাথে বসে এই চাপ আর নান রুটি খেয়েছি, খেতে অনেক ভালো লাগছিল। আর সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আমি এবার নিয়ে 2বার চিকেন চাপ রান্না করেছি। আমি কোনো রেসিপি দেখে রান্না করিনি, নিজের ইচ্ছে মতোই রান্না করেছি, তবে খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। কে কে আমার মতো চিকেন চাপ রান্না করেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের খাওয়া দেখে যদি কারো লোভ লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কিনে খাবেন বা বাসায় বানিয়ে খাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।